মাধ্যমিকের মাঝেই রণক্ষেত্র স্কুল স্কুল পরিদর্শককে বেধড়ক মারধরের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে। অসুস্থ হয়ে হাসপাতালে ওই পরিদর্শক। পর্ষদের নির্দেশে স্কুলে জেলার প্রতিনিধিরা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। পূর্ব বর্ধমানের জামালপুরে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক স্কুল পরিদর্শক শিক্ষকদের হাতে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে ঘটনার প্রতিবাদে মেমারি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষকরা। ফলে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। জানা গিয়েছে, মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মধ্যশিক্ষা পর্ষদের নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট কয়েকজন আধিকারিক ছাড়া কোনো শিক্ষক, শিক্ষিকা কিংবা অশিক্ষক কর্মীর মোবাইল ফোন ব্যবহার বা বহনের অনুমতি নেই। সেই নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে জামালপুর থানার অন্তর্গত আঝাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজ। অভিযোগ, পরিদর্শনের সময় স্ট্রং রুমের ভেতরে এক গ্রুপ ডির কর্মীর মোবাইল ফোন বেজে ওঠে। বিষয়টি নজরে আসতেই স্কুল পরিদর্শক আপত্তি জানান। পাশাপাশি তিনি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছেও মোবাইল ফোন রয়েছে কিনা সেই বিষয়ে জানতে চান। এই বিষয়কে কেন্দ্র করেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, এরপর বচসা থেকে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ, এক পর্যায়ে একাধিক শিক্ষক ও কর্মী মিলে স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজের ওপর চড়াও হন এবং তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই হামলায় তার মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে বলে জানা গিয়েছে। আহত অবস্থায় তাকে দ্রুত আঝাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত পরিদর্শক প্রশান্ত কবিরাজ জানান, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের হাতে এভাবে আক্রান্ত হতে হবে তা ভাবতেও পারছি না। এটা অত্যন্ত লজ্জাজনক। স্ট্রং রুমে শুধুমাত্র হেডমাস্টার মশাই, অফিসার ইনচার্জ ছাড়া আর বোর্ড নমিনি ছাড়া কারো মোবাইল অ্যালাউ নয়। স্কুল ক্যাম্পাসের মধ্যে তো নয়, স্ট্রং রুমের মধ্যেও নয়। স্ট্রং রুমে যখন মোবাইলটি পাওয়া যায়, মোবাইলটি আমি ধরে এবার আমি আমার মতো করে ডিএলআইটি টিমকে ওদেরকে বিষয়টি জানাই। সিদ্ধার্থ মুখার্জি আমার কাছ থেকে যে মোবাইলটি আমি ধরেছিলাম, সে মোবাইলটিকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমাকে মারা হয়েছে। আমার চোখের এই জায়গাটি, মাথায় এই জায়গাটি মেরেছে সিদ্ধার্থ মুখার্জি, প্রদীপ পণ্ডিত, দুজন মিলে আমাকে মেরেছে এবং ধাক্কি দিয়ে আমাকে বাইরে বার করে দিয়েছিল। অন্যদিকে এ ব্যাপারে জেলা মনিটরিং দলের এক সদস্য জানান, পর্ষদের পরিষ্কার নির্দেশিকা আছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারের বিষয়। যে স্কুলের বিরুদ্ধে মোবাইল সংক্রান্ত অভিযোগ উঠে এসেছে তা যদি সত্যি হয় তাহলে পর্ষদ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কোথায় মাধ্যমিক পরীক্ষা সুস্থভাবে চলছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা সে সমস্ত দেখতে আমরা প্রতিদিনই বার হই। সে মতো আজকেও বার হয়েছিলাম। হঠাৎ আজকে আমরা গিয়েছিলাম বোর্ডসুল সিডিপি হাই স্কুলে। তো সেখানে আসার পথে আমরা ঘটনাটা শুনলাম যে এখানকার, এটা হচ্ছে যে আজাপুর একটা ভেন্যু, যেটা গোপালপুর মেন ভেন্যুর আন্ডারে, সেখানকার অফিসার ইনচার্জ অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি হসপিটালে ভর্তি আছেন। তো সেই খবর শুনে আমরা এখানে তড়িঘড়ি ছুটে আসি এবং এখানে এসে জানতে পারি যে উনি ওখানে হসপিটালাইজড আছেন এবং এখানে পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। এই ঘটনাটা আমরা আমাদের পর্ষদের বা অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ওনারা যা যা ইনস্ট্রাকশন দিয়েছেন সেই সমস্ত কাজগুলো আমরা এখান থেকে করে এখন বেরিয়ে যাচ্ছি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে ঘটনার প্রতিবাদ জানিয়ে একাংশের শিক্ষক মেমারি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন। অভিযুক্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহল ও প্রশাসনের অন্দরমহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পরীক্ষা চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে আরো কড়া নজরদারি ও ব্যবস্থা
গ্রহণ করা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেমারি। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।